الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা আমাদের সবার ভেতরে কম আছে না বেশি আছে? এটা আওয়াজ দেন তো ভাই, কম না বেশি? যদি বেশি থাকে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে সবাই পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا মনের মিনারু তলে নীরবদি কাবার গিলাফ সোয়ে দিতাম যদি মনের মিনারু তলে নীরবদি কাবার গিলাফ সোয়ে দিতাম যদি রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি صلوا दुल्फसानी न तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা ভরুরা থানার অন্তর্গত মুদগাঁও মধ্যমপাড়া বোরকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিশাল ওয়াজ এবং দোয়ার মাহফিল 2025 আজকের এই ইমানি জলসানি জান্নাতি মজলিসের সমাজের সবচেয়ে দামি মানুষ, শ্রদ্ধার পাত্র, যাকে আপনারা সবাই সম্মান করেন, ইজ্জত করেন, শ্রদ্ধা করেন। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, কারণ পৃথিবীতে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে দুইটা। কয়টা?
একটা হলো মসজিদ আর একটা হলো তাফসীর মাহফিল, ঠিক কিনা? এরকম পৃথিবীর শ্রেষ্ঠ জায়গার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি সমাজের সবচেয়ে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ, জরিগণ, ঠিক কিনা? জনাব হাজী ওহাব আলী সওদাগর, বিশিষ্ট সমাজসেবক, মুদগাঁও, আতানাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত। জোরে বলি আমিন। মাহফিলে রয়েছেন সহসভাপতি হাজী মেহের আলী সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা, আতানাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত। জোরে বলি আমিন। রয়েছেন মাহফিল পরিচালনায় এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনেকের নাম আছে, সবার নাম তো পড়া সম্ভব না, সবাইকে একসাথে দোয়া করে দিলাম, আল্লাহ হায়াতের ভিতরে সবাই বরকত দান করুক, বলি আমিন। হাজরাত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের সম্মানিতা আবেদা জাহেরা, সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাকে সেই চাঁদপুর থেকে আপনাদের এই কুমিল্লার ভোরুয়া থানার এই গুরুত্বপূর্ণ জান্নাতি মজলিসে কোরআনের কিছু কথা, ইসলামের কিছু কথা বলার জন্য এই জায়গায় আমাকে হাজিরা দেওয়ার সুযোগ করে দিয়েছেন এবং আপনাদেরকে এলাকা থেকে বাছাই করে কোরআন শোনার জন্য দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা কোরআনের মজলিস, এরকম শ্রেষ্ঠ জায়গার ভিতরে সমাজের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ভালো ভালো মানুষগুলিকে এই জায়গায় যিনি হাজিরা দেওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই মালিকের দরবারে গলা ছেড়ে মহব্বতের সাথে শুকর আদায় করি, উচ্চ কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে কেউ যদি হাজিরা দেয় তার জন্য টাটকা 3টা লাভ। কয়টা? এই এলাকায় তো এই কয়জন লোক থাকে না, রাস্তাঘাটে, দোকানে, বাড়িতে আরো আসে না নাই? তাহলে যারা কোরআনের মাহফিল হাজিরা দেয় তাদের জন্য টাটকা কয়টা লাভ? যারা বাইরে আছে ওরা কিন্তু লাভে নাই, লসে আছে, ঠিক না? আমরা যারা আছি আমাদের জন্য টাটকা লাভ 3টা। কি সেই লাভগুলি দেখেন আমার ভাইয়েরা। 1 নম্বর লাভ হলো পৃথিবীতে যেই মানুষগুলি দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা কোরআনের মজলিস, জান্নাতি মজলিসের ভিতরে বসে যায়, আল্লাহর কথাগুলি শুনে, নবীর কথাগুলি শুনে, ইসলামের কথাগুলি শুনে, দ্বীনের কথাগুলি শুনে, ওই মানুষগুলির জীবনটাকে আমার আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দেয়। কোরআনে কারীম জানিয়েছেন সূরা আরাফ 204 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষগুলি কোরআনের মাহফিলে এসে, তাফসীরের মাহফিলে এসে আল্লাহর মুখের পবিত্র বাণীগুলি শুনে, মন দিয়ে শুনে আর দিলের কান দিয়ে শুনে চুপ থাকে, আবার আল্লাহ বললেন ওই মানুষগুলি যতদিন দুনিয়াতে বাঁচবে তার জীবনটাকে আমি আল্লাহর রহমত দিয়ে ভরে দে। বড় দুঃখের বিষয় সত্য আমার ভাইরা, কোরআনের মাহফিলে আল্লাহর রহমত আছে না নাই? কিন্তু রহমত বাদ দিয়ে এই রহমতের জায়গায় আসতে চায় না, দুনিয়ার শ্রেষ্ঠ জায়গার ভিতরে আসতে চায় না, বরং পাবলিক অনেক ক্ষেত্রে আমি দেখি যে জায়গায় গজব ওই জায়গায় হাজিরা দেয়। কথা কয় ওখানেও লোক বেশি, তাফসীর মাহফিলের লোক নাই কিন্তু ওই জায়গায় লোক বেশি। জরিগান ঠিক কি? আজকে যদি বলা হতো এই জায়গার ভিতরে কনসার্ট হবে, আচ্ছা বলেন তো দেখি ওই কনসার্টের অনুষ্ঠানের ভিতরে মানুষ আসতো কি আসতো না? কথা কয় আসতো কি আসতো না? আসতো মানে
নিজে চলে আসতো, নিজের বউ নিয়ে হাজিরা দিত, বাল বাচ্চা নিয়ে হাজিরা দিত, এমনকি গাড়ি ভাড়া করে পর্যন্ত হাজিরা দিত। ঠিক কিনা যাবে? কিন্তু তাফসীর মাহফিলে আসতে পারে না। ভাগ্য ভালো না খারাপ? আমি আহ্বান জানাবো, জীবনটাকে যদি ভরপুর করতে চান, রাস্তায় নয়, দোকানে নয়, বাড়িতে নয়, মোবাইল নিয়ে টিপাটিপি নয়, লেপের নিচে নয়, যে যেখানে আছেন বছরে মাত্র একবার আগামীতে বাঁচবেন এই গ্যারান্টি দিতে পারবেন না। জরিগণ ঠিক কিনা? যে যেখানে আছেন দ্রুত গতিতে চলে আসুন, আল্লাহ তৌফিক দেখ বলি আমি। আমার ভাইরা, তাফসীর মাহফিলে হাজিরা দিলে লাভ কয়টা? এক নম্বর গেল। দুই নম্বর হলো, যদি কোনো মানুষ তাফসীর মাহফিলে হাজিরা দেয়, দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা জান্নাতি মজলিসে যদি কোনো মানুষ হাজিরা দেয়, আমার আল্লাহ কোরআন হাদিস শোনার কারণে ওই মানুষটার মনকে আমার আল্লাহ একদম মোমের মতো নরম করে ফেলে। কি করে ফেলে? একদম নরম করে ফেলে। আমাদের সমাজে কিছু মানুষের হার্ট অনেক শক্ত, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আমার ভাইরা, নামাজ রোজার কথা বললেও কি আর না বললেও তো নামাজের কাছেও আসে না, রোজার কাছেও যায় না, ইসলামের কোনো কাজে যায় না। জোরে কোন ঠিক কিনা? মনটা শক্ত না নরম? শক্ত। এখন আমার আল্লাহর ওয়াদা হলো, কেউ যদি দুনিয়ার তাফসীর মাহফিলে হাজিরা দেয়, তার নরমকে, তার কলবটাকে, মনটাকে আমি আল্লাহ নরম বানায় দেই। দলিল শুনেন, সূরাতুল আনফাল 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন হলো ওই ব্যক্তি যার সামনে আল্লাহর আলোচনা করা হয়, কোরআনের কথা বলা হয়, নবীর কথা বলা হয়, জান্নাতের কথা বলা হয়, জাহান্নামের কথা বলা হয়, দ্বীনি কথাবার্তা যার সামনে বলা হয়, আল্লাহর কথা, রাসূলের কথা শোনার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার মনটাকে একদম নরম করে দেয়। যার ভিতরে পরকালে ভয় আছে, জাহান্নামের ভয় আছে, শুধু তার মনটা নরম হয় না, বরং তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। আল্লাহু আকবার। কোরআনে কারিমের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বলছেন, সূরা মায়েদা 83 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হাক্কি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন হাদিসের কথা শোনার সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা, শুধু মনটা আমি আল্লাহ নরম করে দেই না, আমি আল্লাহ এই বান্দার কলবটাকে এমন নরম করে দেই, আল্লাহর কথা, রাসূলের কথা শোনার সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। কি গুরুত্বপূর্ণ জায়গা। ফালিয়াদহাকু কলিলান ওয়া লিয়াবকু কাসীরান। আসলে আল্লাহ কইছে কি বেশি করে কাঁদো, হাসো কম করে। জোরে কোন ঠিক কিনা? কোরআন কারীমের কথাগুলি শুনলে মন নরম হয় না শক্ত হয়? কথা কয় না, নরম না শক্ত? এখন আপনি যদি মনটা নরম করতে চান, বাইরে থাকা যাবে না তাফসীর মাহফিলে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার দেখুন 3 নম্বর উপকার এবং শেষ নম্বর উপকার। কেউ যদি তাফসীর মাহফিলে হাজিরা দেয়, যে জায়গায় শুনে তাফসীর মাহফিল হবে, কোরআন হাদিস থেকে আলোচনা হবে, ওই জায়গায় হাজিরা দেয় বিরিয়ানি খাওয়ার জন্য না, খিচুড়ি খাওয়ার জন্য না, বরং শুনবে আল্লাহর কথা, নবীর কথা, নিজের পকেটের খরচ দিয়ে তারপরে ওই জায়গায় হাজিরা দেয়। আমার আল্লাহ তার জন্য 3 নম্বর পুরস্কার রাখছেন।
সেই 3 নম্বর পুরস্কার হলো সূরাতুল ফুরকান 70 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষগুলি তাফসীর মাহফিলে এসে 3টা কাজ করে, 1 নম্বর সে আগে যেমন ছিল তার থেকে সে পরিবর্তন হয়েছে, 2 নম্বর ঈমানটাকে ডেভেলপমেন্ট করেছে, আর যা শুনছে হুজুরদের মুখ থেকে ওই কথাগুলি বাস্তবে আমল করবে এই ওয়াদা করেছে। এই 3টা কাজ যে ব্যক্তি করতে পারবে, আমার আল্লাহ বললেন ও জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলিকে আমি মাফ করে দে। এখানে দেখেন আমার ভাইয়েরা, সাইয়া শব্দটি কিন্তু বহু বচন, হাসানা শব্দ কিন্তু বহু বচন, ঠিক আছে? দুটোটাই বহু বচন। মুফাসসিরিনে কেরাম বলতেছে দুটোটা বহু বচন নেওয়ার কারণ কি? তার মানে হলো আপনার আমলনামার ভিতরে একটা গুনাহ আল্লাহ রাখে না। এই কোরআনের বরকতে আমার আল্লাহ সব গুনাহকে আল্লাহ মাফ করে সেই জায়গার ভিতরে সওয়াব দিয়ে সমান সমান করে দেয়। তাইলে তাফসীর মাহফিলে আসলে লাভ না লস? সবাই করে লাভ না লস? শ্রেষ্ঠ লাভ হলো এই জায়গায় আসবেন, গুনাহ নিয়ে বাড়িতে যাবেন পকেট ভর্তি করে সওয়াব নিয়ে। সুবহানাল্লাহ। এখন আপনি যদি গুনাহমুক্ত হতে চান, আর রাস্তায় নয়, বাড়িতে নয়, যে যেখানে আছেন, আপনার জন্য আজকে তাফসীর মাহফিলে হাজিরা দেওয়া নফল না ফরজ? আজকে করে নফল না ফরজ? বুঝেন না মনে হয় নাকি? বলেন তো দেখি, আমাদের নবী তো এখন নাই, আছে? নবী যদি সেই মক্কা শরীফ থেকে সৌদি আরব থেকে কোরআনের দাওয়াত নিয়ে, হাদিসের দাওয়াত নিয়ে, কোরআনের পানি হাদিসের পানি নিয়ে আপনাদের এই কুমিল্লার বড়ুয়া নামক এই জায়গায় আসতেন, নবীটাকে আমরা যারা উম্মত আছি ওই জায়গায় আমাদের জন্য হাজিরা দেওয়ার নফল না ফরজ ছিল? কথা কয় ফরজ। এখন তো নবী নাই, আছে মনে করেন নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, ঠিক আছে? ওয়ারাসাতুল আম্বিয়া আছে, নায়েবে নবী আছে। বলেন তো দেখি, নবীটাকে হাজিরা দেওয়া যেমন ফরজ, ওয়ারাসাতুল আম্বিয়া নবীর উত্তরসূরি যখন কোরআন হাদিস দিয়ে ডাক দেয় ওই জায়গাও হাজিরা দেওয়া নফল না ফরজ? আর আস্তে বলেন নফল না ফরজ? আপনি বাড়িতে আছেন মানে ফরজ লঙ্ঘন করছেন, ঠিক আছে না? আপনি দোকানে আসেন মানে ফরজ লঙ্ঘন করছেন, লেফের নিচে আসেন মানে ফরজ লঙ্ঘন করছেন। জোরে গান ঠিক কিনা? যে যেখানে আছেন চলে আসবো, আল্লাহ তৌফিক দেখ, বলি আমিন। একটু সবাই মহব্বতে বলি আমিন। সময় ভাই, আলোচনা কি শুরু করবো নাকি আস্তে আস্তে লাল কার্ড দিবেন? লাল কার্ড আপনাদের আপনার বরুড়াতে নাই? আচ্ছা, লাল কার্ড আছে? আচ্ছা আচ্ছা, লাল কার্ড আছে। আপনারা বলছেন না, আমি দেখাবো একটু বলি। আপনাদের চিন্তা হলো শুধু বড় ফুটবল ম্যাচে লাল কার্ড থাকে, কি কর? ফুটবল খেলাতে লাল কার্ড আছে না? ফাউল করলে আপনাদের এদিকে ফুটবল খেলা হয় না? মারাত্মক ফাউল করলে কি দেয়? লাল কার্ড, হলুদ কার্ড দুটোই আছে। ঠিক? আমার আল্লাহ এই বেটা, আমার তাফসীর মাহফিলের ভিতরে যদি আস্তে করে চলে যা, তাহলে এটাও তাফসীর মাহফিলকে লাল কার্ড দেওয়া। ঠিক? এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা কি লাল কার্ড দিবেন না সবুজ কার্ড দিবেন? হ্যাঁ, ওই যে মুরব্বীকে কোনো কার্ড দিতেন না, দেখছেন? এত কষ্ট করি আমি ওই জায়গাতে আসছি, আপনারা কোনো কার্ডে দিতেন? সবুজ কার্ড দিবেন না লাল কার্ড দিবেন? আরো আসতে বলেন। সবুজ কার্ড মানে হলো থাকবে, লাল কার্ড মানে হলো ঘুরিয়ে নিয়ে, ঠিক আছে না কথা? আপনাদের কাছে ওয়াদা নিতে চাই, যতক্ষণ থাকবো ততক্ষণ চলবে কার কথা? সবাই ঘুমাচ্ছেন, কার কথা? যতক্ষণ শুনবো বসে থাকবো কার জন্য? আমরা কোনো বাবার জন্য বসে নেই, হুজুরের জন্য বসে নেই, আমার ভাইরা কোনো নেতার জন্য বসে নেই, কোনো খেতার জন্য বসে নাই। রাতের ঘুম হারাম করে নিয়ে বসে থাকবো কার জন্য? আরো আসতে বলেন, কার জন্য?
নিয়ত সলিড করেন, নিয়ত সলিডকে নিয়ে এই সলিড নিয়ত যদি বসেন, আল্লাহর কসম করে বলি আপনার আমল নামার ভিতরে একটা গুনাহও থাকবে না, সব গুনাহকে আজকে আল্লাহ সব দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। আরো জোরে করেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন বলি আমিন। তিনটা কারণ ছাড়া ছুটি নেই। কয়টা? শুতে চায়, প্রস্রাব, পায়খানা। প্রস্রাব হলে ছুটি দেওয়া যাবে, অসুবিধা নেই, না তো পরিবেশ নষ্ট করবে, ঠিক কিনা? পায়খানা ছাড়া পায়খানা ছুটি দেওয়া যাবে। 3 নম্বর হলো বিড়ি টানা, কারণ বিড়ি টানা যে মারাত্মক নেশারে ভাই, ও যদি একবার নেশা উঠে আপনার এই পরিবেশের মধ্যে বিড়ি টানা শুরু করবে, ঠিক আছে না ভাই? নেশা উঠছে চলে যান, অসুবিধা নেই, খাইতে আবার ইয়ে, ঠিক আছে না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন বলি আমিন। আপনারা কিন্তু ওয়াদাবদ্ধ হয়ে গেছেন, যে চলে যায় তার খবর আছে, ঠিক আছে কথা? যতক্ষণ থাকবেন কার জন্য? কথা করে কার জন্য? কেউ যেতে পারবেন না। শেষ ভালো যার, সব ভালো তার, নাকি? শেষ ভালো যার, সব ভালো তার। সম্মানিত ভাই, আমি আপনাদের সামনে কোরআনের গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল ফাতির এর 36 নম্বর আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। দেখি আল্লাহ তাআলা আমাদের জন্য এই আয়াতটার ভিতরে কি কি মেসেজগুলি রাখছেন। সম্মানিত ভাইরা, আলোচনা শুরুর আগে আমরা তাফসীরের নিয়ম অনুসারে একটু তেলাওয়াত করতে চাই, যাতে করে আমাদের এই মানুষগুলি আমরা যারা আছি, মাহফিলের আওয়াজ যে দূর গেছে, যারা শোনেন, শুরুতেই প্রত্যেকের আমল নামার ভিতরে 1 অক্ষরে 10 নাকি এরকম সওয়াব দিয়ে আল্লাহ শুরুতেই যাতে আমল নামা ভরপুর করে দেন। আমিন বলেন না? আমার সাথে পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? মহব্বতের সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যারা কাফের তারা থাকবে জাহান্নামে। তারা কোন জায়গায় থাকবে? লা ইউকজা আলাইহিম ফায়ামুতু, তাদের জন্য সেখানে মৃত্যুর আদেশ দেওয়া হবে না, মৃত্যুর আদেশ দেওয়া হবে না। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, এমনকি তাদের আযাবও লাঘব করা হবে না, কমানো হবে না। কাযালিকা নাজিসিন কুল্লা কাফুর, দুনিয়াতে প্রত্যেক অস্বীকারীদের জন্য আল্লাহ তাআলা এই যাজার ব্যবস্থা করে রেখেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার ব্যাখ্যা দিকে এগোই। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তিনি বলছেন ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা। এই যে আযাব শব্দটি, আযাব শব্দের অর্থ হলো কষ্ট, যন্ত্রণা, শাস্তি, ঠিক না? আমার ভাইয়েরা, এই কষ্ট, যন্ত্রণা, শাস্তি, আযাব তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এসেছে মোট হলো 2 প্রকার। কয় প্রকার? 1 নম্বর আযাব হলো আযাবুল আদনা, আরেকটা হলো আযাবুল আকবার। 2 প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সিজদার 21 নম্বর আয়াতের ভিতরে সেই ব্যাখ্যা দিলেন। আল্লাহ পাক বলেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে আগে ছোট আযাব দিব, তারপরে বড় আযাব। কে বলছেন? খুব গুরুত্বপূর্ণ কথা আমার ভাইয়েরা, লক্ষ্য করুন। ছোট আযাব কি আর বড় আযাব কি? আমার আল্লাহ তো 2 ভাগ করে দিয়েছেন আযাবটা, কষ্টটা, যন্ত্রণাটা। সেই যন্ত্রণা ছোটটা কি আর বড়টা কি?
ছোট আযাব কি? কোরআনে কারীমের সূরা তাহা 124 এবং 25 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে আমার আল্লাহর ব্যাখ্যা দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যে মানুষগুলির সামনে আমার জিকিরের আলোচনাগুলি করা হয়, আমার আদেশ নিষেধের কথাগুলি বলা হয়, আমার বিধানের কথা বলা হয়, আমার আইনের কথা বলা হয়, আমার আইন বিধানগুলি আদেশ নিষেধগুলি শোনার পর ওই মুখ ফিরিয়ে অন্যদিকে নিয়ে যায় যে মানুষগুলি, ওই মানুষগুলির জীবনে আমি আল্লাহ বরকত দেব না, শান্তি দেব না। ঘোষণাকার আরো আসতে পারেন, ঘোষণাকার। আমার আল্লাহর দৃষ্টিতে এই শাস্তিটা হলো দুনিয়ার শাস্তি। কি শাস্তি? আমার ভাইয়েরা, আজ পৃথিবীতে লক্ষ্য করুন আমার ভাইয়েরা, যে জায়গার ভিতরে আল্লাহর হুকুম আকাম নাই, নিয়ম নীতি নাই, রাসূলের নিয়ম নীতি নাই, হুকুম আকাম নাই, ওই জায়গার ভিতরে বরকত নাই। এটা একটা আযাব। এটা কি? এবার লক্ষ্য করুন আপনার ঘরের দিকে। আপনার ঘরের দিকে আপনার সন্তান আপনার কথা শুনে না, সন্তান নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন। আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনি হালাল কামাই করেন না, হারাম কামাই করেন। বলেন তো দেখি, আপনার ঘরের ভিতরে শান্তি না অশান্তি? আর অবস্থা বলেন, শান্তি না অশান্তি? সমাজের ভিতরে দেখেন, সমাজের ভিতরে আল্লাহর একটা বিধান নাই, একটা নিয়ম কানুন চলে না, নবীজির একটা নিয়ম কানুন চলে না। শুধু মসজিদে আছে, সমাজে নাই। আছে, সমাজে আছে। না থাকার কারণে সমাজের ভিতরে শান্তি নাই, অশান্তি। জোরে কোন ঠিক কিনা? এবার রাষ্ট্রের দিকে তাকান আমার ভাইয়েরা, এই 54 বছরে আমরা দেখি না আল্লাহর একটা বিধানও চলতে। কথা বলা ঠিক? যার কারণে শান্তি নাই আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, আপনার জীবনকে আপনি শান্তিময় করতে চান, বরকতময় করতে চান, আজ থেকে আমার ভাইয়েরা আপনার ঘরের ভিতরে কোরআনের হুকুম আকামগুলি জারি করে দেন। আপনার ঘরটাকে শান্তিময় করে দিবেন কে? আপনার সমাজের ভিতরে কোরআনের হুকুম আকামগুলি, রাসূলের নিয়ম নীতিগুলি চালু করে দেন, সমাজটাকে শান্তিময় করে দিবেন কে? এমনকি গোটা দেশের ভিতরে কোরআনের নিয়ম নীতি হুকুম আকামগুলি চালু করে দেন, গোটা দেশকে আমার আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিবেন। 54 বছরে আমার ভাইয়েরা আমরা দেখি না কোরআন হাদিসের একটা নিয়ম নীতি চলতে। সুযোগ এসেছে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমরা কোরআন হাদিস দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, নবীজির সুন্নাহ দিয়ে দেশ চলুক, সমাজ চলুক। চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তুলে আমার আল্লাহর দেখায়। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। আরে তাকবীর! আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন, পড়িয়া আমিন। এই যে ব্যাখ্যা দিলাম এতক্ষণ, যে জায়গায় কোরআন হাদিসের নিয়ম কারণে আল্লাহর জিকির নাই, ওই জায়গার ভিতরে বরকত থাকে না গজব থাকে? আর আসতে বলেন, গজব থাকে না বরকত থাকে? কান লাগা খুব গুরুত্বপূর্ণ। পৃথিবীতে যত জায়গায়, যত শ্রেণীর ভিতরে, যত জায়গায়, যত গোষ্ঠী, যত জাতি আল্লাহর হুকুম আকাম মানে না, নবীজির নিয়ম নীতি মানে না, আল্লাহর নিয়ম নীতি মানে না, আদেশ নিষেধ মানে না, ওই জাতির উপরে গজব দিলেন কে? সবাই করে দিচ্ছেন কে? আপনিও যদি না মানেন, আপনার জীবনে গজব আসবে। আল্লাহর নিয়ম যে জায়গায়, ওই জায়গার ভিতরে রহমত আছে না নাই? আর আসতে বলেন, আছে না নাই? দেখুন আমার ভাইয়েরা, হযরত শুআয়ব আলাইহিস সালামের সময় আল্লাহ গজব দিলেন আল্লাহর হুকুম না মানার কারণে। কি গজবটা দিল আমার ভাইয়েরা? সূরা আনকাবুত 40 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, আল্লাহ পাক বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবান ومنهم من أخذته الصيحة ومنهم
من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আমার হুকুমাকাম না মানার কারণে আমার নবীর হুকুমাকামগুলি না মানার কারণে আমি তাদেরকে গজব দিলাম আমি তাদের উপরে পাথরের বৃষ্টি দিলাম কে কয় শুধু পাথরের বৃষ্টি নয় আমি আল্লাহ তাদেরকে কি দিলাম ভূমিধস দিলাম ভূমিকম্প দিলাম কি দিছি বলেন তো আমার ভাইয়েরা এই যে আযাবগুলি এগুলি বড় আযাব নয় ছোট আযাব এতক্ষণ ধরে যেটা বর্ণনা করলাম ওই আযাবটা আমাদের বাংলাদেশে আছে না নাই ঘুমাচ্ছেন আছে না নাই গত কয়েক বছর আগে ফজরের সময় ভূমিকম্প হলো হয়েছে না আল্লাহরে মানুষের ভিতরে কি উচ্ছ্বাস জীবন বাঁচানোর কি থাকি কি অবস্থা ঠিক আছে এবং গত কয়েকদিন আগে একটা ভূমিকম্প হয়েছিল না ইতিহাসের ভিতরে সবচাইতে বাংলাদেশের ভিতরে সবচাইতে মারাত্মক ভূমিকম্প যেটা পৃথিবীর আমাদের বাংলাদেশের ইতিহাসে কেউ দেখে না জোরে কথা ঠিক আল্লাহরে কি আর বলবো ভাই ঘরের থেকে বউ দুই পোলা বানতে পারছে আসা না ওই বউ যাক জাহান্নামে পোলা যাক জাহান্নামে আমি মনে মনে ভাবি যে বাসার ভিতরে ভূমিকম্পের কারণে বউ দুই জামাই চলে গেছে বাইরে ওই ঘরের ভিতরে আরেকটা ভূমিকম্প হচ্ছে ঠিক আছে আপনি চলে গেছেন আপনি বেঁচে আছেন আপনি আবার বাসা আসেন আপনার জামাই আপনার বউ আরেকটা ভূমিকম্প করবে আপনার সাথে তুমি আমারে কেমন ভালোবাসো আমারও দিয়ে বাড়ি গেল এই অবস্থা হয়েছে নাকি ভাই কথা বলা হয়েছে কি ভাই মানে দুনিয়ার আযাবে পৃথিবীর কেউ সবাইকে ভুলে গেছে নিজের জীবন বাঁচানোর জন্য জোরে কথা ঠিক করোনা ভাইরাস যখন হয়েছিল তখন আমি দেখছিলাম আমার ভাইয়েরা বৃদ্ধ মানুষ বৃদ্ধ মাকে দেখে মাকে রেখে রাস্তার ভিতরে ছেলে চলে গেছে এরকম দৃশ্য দেখে আমার ভাইয়েরা মা মরে গেছে বাবা মরে গেছে মায়ের জানাজার পর্যন্ত আসে না এরকম সন্তান ছিল কি ছিল না কি অবস্থা আল্লাহর গজব যখন ধরে তখন পৃথিবীতে এর থেকে রেহাই করার কোনো সুযোগ সতর্ক হন বাংলাদেশে আরো ভূমিকম্প আসার সম্ভাবনা আছে মারাত্মক ঠিক কিনা জোরে কর এই হলো ছোট আযাব তাহলে বড় আযাব কি বড় আযাব হলো জাহান্নামের শাস্তি কিসের শাস্তি ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে দুনিয়ার আযাবের ভিতরে আমার ভাইয়েরা সন্তানকে ভুলে যায় মাকে ভুলে যায় বাবাকে ভুলে যায় দুনিয়ার সব কিছু ভুলে যায় নিজের জান বাঁচানোর জন্য ইয়া নাফসি জোরে কণ্ঠে কিনা আর দুনিয়ার থেকে চলে যাওয়ার পর সবচেয়ে বড় আযাব হলো জাহান্নামের আযাব ওই আযাবটা কেমন হবে আমার ভাইয়েরা সূরাতুন নাবা 21 থেকে 25 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন আল্লাহ পাক বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা চুরি বলুন আল্লাহু আকবার আয়াতগুলির দিকে একটু নজর করেন দুনিয়ার আযাবে এত ভয় এত কিছু মাকে ভুলে যান বাবাকে ভুলে যান সন্তানকে ভুলে যান দুনিয়াকে ভুলে যান ঠিক আছে এবার আখিরাতের আযাবটা কেমন হবে আমার আল্লাহ সুন্দর করে বলছেন আমার ভাইরা একটা জাহান্নাম আমার আল্লাহ বানাই রাখছে গর্ত ওই গর্ত কিন্তু দুনিয়া যারা অপরাধী আছে এদেরকে গ্রাস করার জন্য ওত পেতে আছে কি করে আছে ওত পেতে আসবে কতক্ষণ মরার সাথে সাথে সে গ্রাস করার জন্য রেডি হয়ে আছে সেই জায়গার ভিতরে আমার ভাইরা লিত্তাগিনা মাআবা
ওই গর্তের ভিতরে ওই মানুষগুলি যাবে যারা সীমা লঙ্ঘন করে, তারা থাকবে। তাদের শাস্তি কি হবে? লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। তাদেরকে আবার আল্লাহ ফুটন্ত পানি দিবেন, গরম পানি। কি পানি? খুব মারাত্মক গরম পানি। একদিকে খাবেন, ভিতরে যা আছে সব পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, এরকম গরম পানি। এরপরে দিবেন ফুস। কি দিবেন? সেই ফুস আমাদের দেশে ফোড়া, এই ফোড়ার ভিতরে যে ফুসগুলি জন্মে, আর জাহান্নামের ফুস তো আর দুনিয়ার ফুস এরকম না। জোরে গেল ঠিক কি? এরকম ফুস খাবার দিবেন। চিন্তা করেন ভাই, কি করে খাবেন, কি করে থাকবেন সেই জায়গার ভিতরে? চিন্তা করেন। ওটা বড় আযাব, দুনিয়ার আযাব মাত্র মাত্র লাগছে। আল্লাহ জোরে গেল ঠিক কি? আমার ভাইয়েরা, কোরআনে কারিমে অন্য আয়াতে সূরা হজ 19, 20 এবং 21 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলছেন আরো কি আযাব আমার আল্লাহ রেডি করে রেখেছেন। আল্লাহ পাক বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জায়গা, সে জাহান্নামের ভিতরে আগুনের পোশাক পরায় দেওয়া হবে। কিসের পোশাক? এই জানতেন ভাই, কি বর্ষা করে চলে আসবেন নাকি? আসবেন নাকি একবার চলে যাচ্ছেন? ভালো না আগে না বলে চলে গেলে খবর আছে। জোরেগণ ঠিক কিনা? আমার ভাইয়েরা আসবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। জি আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কাফের, যারা ওই গর্তের ভিতরে যারা পড়বে, আমার আল্লাহ বলছেন ওদেরকে আগুনের পোশাক দেওয়া হবে। আগুনের পোশাকটা যখন শরীরের ভিতরে দেওয়া হবে, শরীরের ভিতরে দেওয়ার কারণে সারা শরীর থেকে চামড়াগুলি খসে পড়বে। কি মারাত্মক! আপনি একটু বাস্তব চিন্তা করেন তো ভাই। এই চিত্রটা যদি আপনার চোখের সামনে, আমার চোখের সামনে থাকতো, আমরা যখন দেখতাম, আমাদের অবস্থা কি হইতো বলেন তো ভাই? আল্লাহ তো গোপন রাখছে। জোরে কোন ঠিক? আল্লাহ যেমন গোপন, আল্লাহ যেমন দেখা যায় না, আর শাস্তি ওইরকম দেখা যায় না, তবে দেখাবেন একদিন। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, অন্য আয়াতের ভিতরে আমার আল্লাহ বললেন, সূরা নিসা 56 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। চলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যে পোশাক, আগুনের পোশাক পরায় দেওয়া হবে, যখন একবার জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাবে, চামড়াগুলি যখন খসে খসে পড়বে, একবার আযাব দেওয়ার পর আবার চামড়াগুলি তৈরি করা হবে, আবার নতুন করে আরেকটা আগুনের পোশাক দেওয়া হবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই হলো আখিরাতের বড় আযাব। তাহলে আযাব পাইলাম কয়টা? সব ঘুমাচ্ছেন কয়টা? একটা হলো দুনিয়ার আযাব, ওটা হলো আযাবুল আদনা, আর একটা হলো আখিরাতের আযাব, ওটা হলো আযাবুল আকবার। জোরে কর ঠিক কিনা? এবার আপনাদেরকে যে মেসেজ আমি দিতে চাই, কান লাগান, খুব গুরুত্বপূর্ণ কথা। দুনিয়াতে এমন কোন পাপ নাই, এমন কোন অপরাধ নাই যে অপরাধের কারণে দুনিয়াতেও শাস্তি দিবেন, আখিরাতেও শাস্তি দিবেন, এমন কোন কথা আপনি পাবেন না। শুনতেছেন? এমন কোন পাপের কথা আপনি পাবেন না যে দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। জোরে কোন ঠিক কিনা? নামাজ না পড়লে দুনিয়াতে কি কোনো শাস্তি, এরকম কোরআনে কোনো কথা আছে? বরং মৃত্যুর পরে জাহান্নামে যাওয়া লাগবে নামাজ না পড়লে, এই কথা আছে। রোজা না রাখলে দুনিয়াতে শাস্তি, এমন কোনো কথা নাই। কিন্তু মৃত্যুর পরে জাহান্নামে যাওয়া লাগবে, এরকম কথা আছে না নাই? এরকম আপনি যতগুলি অপরাধ দেখবেন আমার ভাইরা, সবগুলির অপরাধের কিন্তু দুনিয়াতে শাস্তি নাই, আখিরাতে আছে। কিন্তু আবার আল্লাহ কোরআনে কারিমে মোট 10টা অপরাধের কথা বলছেন, যেটার শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেন,
আখিরাতও দেন প্রকাশ্যে। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য ওই শাস্তিগুলির বিষয়ে আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলে আছে না? নাকি তার আগে লাল কার্ড দিবেন? এই যে মাঝে মাঝে দুই একজন উঠতেছেন, লক্ষণ ভালো লাগে, যাওয়া যাবে না ভাই। শেষ ভালো যা, সব ভালো তা। জোরেগণ ঠিক কিনা? দোয়া কবুল হবে। কোরআনের মাহফিলে দোয়া কবুল হয়, এই বিষয়ে কি আপনাদের সন্দেহ আছে? কথা কেন সন্দেহ আছে? তো চলে গেলে তো দোয়া পাবেন না ভাই। আপনি চাইবেন আল্লাহর কাছে আজকে, আল্লাহ আমার এই সমস্যা, ওই সমস্যা, আমার চাকরি নাই, বাকি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, বিদেশে যেতে পারি না, আমার বউ নাই, গাড়ি নাই, যা চাইবেন কোরআনের ইজ্জতে আজকে দোয়া কবুল হবে। ঠিক আছে কথা? তো দোয়া ছাড়া বাড়ি চলে যাবেন নাকি? এত কষ্ট করে আছে থাকবেন তো ইনশাআল্লাহ। যে অপরাধের কারণে দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। এক নম্বরে যে মানুষগুলি আল্লাহর সাথে কুফরি করে, আমার আল্লাহ বলছেন ওই মানুষগুলিকে আমি আল্লাহ আখিরাতে শুধু শাস্তি দেই না, জাহান্নাম, দুনিয়াতে তার শাস্তি দেই। কে বলছেন? সব ঘুমাচ্ছে নাকি? কে বলছেন? লক্ষ্য করুন কোরআনে কারিমে আমার আল্লাহ বলছেন সূরা ইমরান ৫৬ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মাল্লাযীনা কাফারু ফাউআযিবুহুম আযাবান শাদীদান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যে মানুষগুলি কুফরি করছে, এই কাফেরদের যারা কুফরি করলো, এদের জন্য দুনিয়াতেও কঠিন শাস্তি আছে, মৃত্যুর পরে আখিরাতেও কঠিন শাস্তি আছে। এখন কুফরি কি? কুফরি হলো অস্বীকার করা হুয়া ইনকার মা জা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমাদের নবীজি যা কিছু আমাদের জন্য নিয়ে এসেছেন এগুলিকে অস্বীকার করার নাম হলো কুফরি। এগুলো অস্বীকার করার নাম কি? আপনার ভিতরে যদি কুফরি থাকে, দুনিয়াতেও শাস্তি আছে, আপনার আখিরাতেও শাস্তি তো আছে। জোরে কথা ঠিক কিনা? সুতরাং এই রূপ যদি আমার ভিতরে থাকে আজকে আমি ডিলিট করব, যদি আপনাদের ভিতরে থাকে আপনারা ডিলিট করবেন। পারবেন তো? কথা কেন পারবেন তো? আমার ভাইয়েরা, আমরাও দেখতে পাই দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ মুসলমানের সব সাইডে ক্ষতি করছে, ইসলামের ক্ষতি করছে। কয় শ্রেণী? ইসলামের ক্ষতি দুই শ্রেণীর মানুষ করেছে। এক নম্বর হলো কাফের গোষ্ঠী, ইহুদি খ্রিস্টানরা। কথা বুঝতেছেন? দুই নম্বর হলো নাস্তিক গোষ্ঠী। এই দুই শ্রেণীর মানুষ কিন্তু ইসলামের, মুসলমানের দ্বীনের ক্ষতি করছে। আমার ভাইয়েরা, আবার আল্লাহ কি বলছে দেখেন, দুনিয়াতে কাফের গোষ্ঠী যাদের ভিতরে কুফরি করে, যারা কুফরি করে নামে মুসলমান কিন্তু কাজ করে কুফরি, এরকম মুসলমান আছে না? কথা করে আছে না? আল্লাহরে বিশ্বাস করে না, আল্লাহরে গাইড দেয়, ও আল্লাহ একটা জানে, রাসূলের গাইড দেয়, ইসলামের গাইড দেয়, ও পর্দার কথা কোরআন হাদিসে নাই। আছে না? ওরে কথা করে আছে না? আচ্ছা, কেউ যদি বলে যে ৫ ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই, ওর কি ঈমান আছে? কথা করে আছে? ৫ ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে না? আমার ভাইরা, ফেরোর পর্দার কথা আছে না? আমার ভাইরা, নবীকে গাইড দিলে কি ঈমান থাকে? আল্লাহকে গাইড দিলে ঈমান থাকে? আমার ভাইরা, যারা এই কাজ করে তাদের কি ঈমান আছে না কুফরির রোগে ধরছে? কিসের রোগে ধরছে? এখন এই রোগের অনুসারী যারা, তাদেরও দুনিয়াতে শাস্তি আছে, আখিরাতে শাস্তি আছে। কথা কি বুঝছেন? এখন আপনার ভিতরে যদি থাকে এই রোগ, আপনাকে অভাব দিছে, কে দিছে? সচ্ছলতা দেয় কে? অসুস্থতা দেয় কে? যখন আপনি সুখে ছিলেন তখন তো আল্লাহরে মনে করেন না, যখন অভাবে পড়ছেন তখন আপনি মনে মনে বলছেন যে আল্লাহ শুধু আমারই দেখে, আল্লাহ কি সুখ খাইছেনি, আল্লাহ একটা জানেন। এরকম কথা বলার মতো বরুড়াতে নাই। কথা কয় আছে না? নাই? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, যাদের ভিতরে এই রোগ আছে, আমার আল্লাহ বলছেন এরাই ইসলামের ক্ষতি করেছে, দ্বীনের ক্ষতি করেছে, মুসলমানের ক্ষতি করেছে। জোরে কথা ঠিক কিনা? দলিল শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মায়দার ৮২ নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে আবার আল্লাহ বললেন লা তাজিদান্না আশাদ্দান
الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে মুসলমানের সবচেয়ে বড় শত্রু হলো মুশরিক আর কাফেররা। কে কয়? আর ওয়াসা বলেন কে কয়? আমার ভাইরা বলেন তো দেখি, মুসলমান হত্যার পিছনে মূল হচ্ছে ইহুদি খ্রিস্টানরা। কথা কয়? ইসলাম ক্ষতির মূল হচ্ছে ইহুদি খ্রিস্টানরা। আপনি দেখেন বাস্তব প্রমাণ, নবীজি আমার দুনিয়াতে ছিল, নবীজিকে 82 বার টার্গেট করেছে দুনিয়া থেকে বিদায় করার জন্য, এমনকি মৃত্যুর সময় তার লাশ পর্যন্ত নিয়ে যেতে চাইল। কথা কয় ঠিক কিনা? ওই ইহুদির বাচ্চারা এখন আছে না? কথা কয় আছে না? মুসলমান যে জায়গায় দেখে ওই জায়গায় মুসলমান মারার জন্য রেডি থাকে। জোরে গান ঠিক কিনা? আমার ভাইরা, ইন্দোনেশিয়া মুসলমান মানলো, ভারতে মানলো, জোরে গান ঠিক কিনা? আমার ভাইরা, এইভাবে মুসলমান যে জায়গায় একবার একটু মাথা উঁচু করে দাঁড়ায়, সেই জায়গার ভিতরে আমার ভাইরা ইহুদির বাচ্চারা মুসলমান তথা ইসলামকে ধ্বংস করার প্রচেষ্টা করে। জোরে গান ঠিক কিনা? আমাদের বাংলাদেশেও কিন্তু বসে না। কথা করা ঠিক কিনা? আমার ভাইরা, গত কয়েক বছর আগে মুসলমান হত্যা, মানুষ হত্যার একটা লিস্ট বেরিয়েছে। কথা করা, তার 1 নম্বরে ওই লিস্টের ভিতরে ছিল ফেরাউনের নাম। ফেরাউন মানুষ মারে না? কথা কয় না? আমার ভাইরা, তারপরে আসলো হিটলারের নাম, এরপরে আসলো আবু বাংলাদেশের একজনের নাম, যার নাম নিতে পারি না। ও যেখানে মুসলমানদেরকে উপরে হত্যা করতো। জোরে কোন ঠিক কিনা? হেফাজত হত্যা, তারপরে আল্লামা সাইদি গায়ের হত্যা। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এরপরে আবার কি ওই যে সেনাবাহিনী পিলখানা হত্যা। জোরে কোন ঠিক কিনা? এমনকি 5 আগস্টের মানুষ হত্যা। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা আর হত্যা দেখতে চাই না, আমরা দেখতে চাই শান্তি। ঠিক কিনা? কোরআন দিয়ে হাদিস দিয়ে আমার ভাইরা মানুষ থাকুক, মানুষ শান্তিতে বসবাস করুক, আমরা সাইকি চাই না। কথা কয় না? সাইকি চাই না। এজন্য কোরআন হাদিসের বিকল্প কিচ্ছু নাই। জোরে কোন ঠিক কিনা? আমরা বাংলাদেশ ভবিষ্যতে চাই, আমরা শান্তি, সুখ, আমরা দুবেলা ভাত খেতে চাই, আমরা একটু সুখে শান্তিতে বাল বাচ্চা ফ্যামিলি নিয়ে থাকতে চাই। জোরে কোন ঠিক কিনা? আর এই শান্তির জন্য কোরআন হাদিসের বিকল্প কিচ্ছু নাই, আলেম ওলামার বিকল্প কিচ্ছু নাই। এই জন্য আলেম আছে যেখানে, আমরা থাকবো সেখানে। ঠিক আছে? যদি শান্তি পেতে চান, হুজুররা 2 নম্বরই করে না, করে? কথা করা। এখন বলবেন যে হুজুর মাঝে মাঝে 2-1টা হুজুর 2 নম্বর আছে, এটা কি হুজুর না খেজুর? কথা কয় না? হুজুর না খেজুর? আলেমদের ভিতরে 100%-এর ভিতরে 95% জন ভালো। জোরে কোন ঠিক কিনা? এজন্য আলেম আছে যেখানে, আমরা থাকবো সেখানে। জোরে কোন ঠিক কিনা? ভবিষ্যতে ব্রেন ওয়াশ করেন। যদি আরামে থাকতে চান, শান্তিতে থাকতে চান, আলেম আছে যে জায়গায় আমরা আছি, ইসলাম আছে যে জায়গায় আমরা আছি, আমরা চাই আলেমরা যে পথে আছে আমরা সে পথে থাকবো। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। বলি আমি থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, নাকি সুযোগ যখন আসে 5 টাকার বিনিময়ে ইমান বিক্রি করে ফেলবেন? আছে না? ওই কথা করা আছে না? নাই? প্রার্থী দাঁড়াইছে 5 জন। কয়জন বুঝতেছেন? প্রার্থী কয়জন দাঁড়াইছে? 5 জন। 5 জনতে 5000 টাকা খায়, এরকম মুসল্লি বুঝি গেল নাই? আছে আছে আছে। একটু চিন্তা করে না তো, মাল খাইছি, যার মাল খাইছি তার গুণ গাইলাম, তারে ভোট দিলাম। কথা কয় না? কিসের মাল খাওয়ান? মাল খাওয়ান কি হালাল না হারাম? যেটা খাইছেন এটা হালাল না হারাম খাইছেন? আপনি একটু বিবেক বিচার করবেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। বলি আমিন। যারা মানুষ হত্যা করে আমরা তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না। জোরে কোন ঠিক কিনা? এটা মুসলমানের কালচার নয়, এটা ইহুদি খ্রিস্টানের কালচার, কাফেরদের কালচার। আর এদের শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। জোরে কোন ঠিক কিনা? আমার ভাই, চুরি করলে কি আল্লাহ শান্তি দেয়? কথা কয়? শান্তি নেই। পদ্মা সেতু করছে 32,000 কোটি টাকা দিয়ে। কত কোটি? আর আমরা দেখলাম একজনের অ্যাকাউন্টে আছে 70,000 কোটি টাকা। দেখছেন কারবার? আমার ভাই, এরকম যদি আপনি খোঁজেন, একজনের অ্যাকাউন্টের মধ্যে কয়েক হাজার কোটি, লক্ষ কোটি টাকা আছে। জোরে গান ঠিক কিনা? কিন্তু খাইতে পারে না। এটা দুনিয়ার একটা আযাব। জোরে গান ঠিক কিনা?
এই জন্য কামাইবেন হালাল, অল্প হোক, বরকত দিবে কে? আর আসতে বলেন বরকত দিবে কে? আমার ভাইয়েরা এবার লক্ষ্য করো, 2 নম্বরে ইসলাম এবং মুসলমানের ক্ষতি করেছেন নাস্তিকরা। কারা? ঘুমাচ্ছেন আপনারা, ঘুমাচ্ছেন। এই শ্রেণী মানুষকে আল্লাহ দুনিয়াতেও শাস্তি দেন, আখিরাতেও কি দেন? শাস্তি দেন। কোরআনে কারিমে সূরা আরাফ 179 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, ওয়ালাকাদ জাআলনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الغَافِلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ দুনিয়াতে কিছু মানুষের জন্য জাহান্নাম আগেই রেডি করে রাখছি। কিছু জিনের জন্য আমি আল্লাহ আগে জাহান্নাম রেডি করে রাখছি। ওই মানুষের জিন হলো কারা? আবার আল্লাহ বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে অন্তর দিছি। মানুষ আছে, অন্তর আছে, কিন্তু মানুষ থাকবে, অন্তর থাকলে অন্তর মরে গেছে। অন্তর দিয়ে আল্লাহকে চিনে না, কোরআন চিনে না, ইসলাম চিনে না, জিকির আজকার করে না। যে জায়গায় আল্লাহর কাজ আছে ওই জায়গায় হাজিরা দেয় না, যে জায়গায় নবীর কাজ আছে ওই জায়গায় হাজিরা দেয় না, বরং নাটকে চলে যায়, কনসার্টে চলে যায়, মেলায় চলে যায়। কথা বলেন, এরকম ব্রেন নাই, আল্লাহকে চেনে না, নবীকে চেনে না, ইসলাম বুঝে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। এমন চক্ষু দিছি, যেই চক্ষু দিয়ে শুধু মোবাইলের ভিতরে উল্টা পাল্টা ছবি দেখে। আছে না? কথা বলে আছে না? ভারতে সিরিয়াল তুই আস্তে আস্তে নামাই নামাই দেখে, এরকম মা বোন আছে না? নাই। মা বোনদেরকে আমি বলতে চাই, আপনি যদি নিজের ঈমানকে বাড়াতে চান, মোবাইলের ভিতরে ওয়াজ আছে না? নাই। কথা বলে, স্বামীর খেদমত করে কিভাবে, সন্তান লালন পালন করে কিভাবে, শ্বশুর শাশুড়ির খেদমত করে কিভাবে, মোবাইল থেকে সার্চ দিয়ে নামান, সেগুলি শোনেন। আপনার সংসারটাকে শান্তিময় করে দিবে কে? আর আসতে বলেন, কে দিবে? আপনাকে চোখ দিছে, আপনি চোখ দিয়ে উল্টাপাল্টা কাজ করতেছেন। কান দিছে, কান দিয়ে আমার ভাইরা আল্লাহর কথা শুনে না, নবীর কথা শুনে না। এই 3টা গুণ যার ভিতরে আছে, আমার আল্লাহ বলছেন এরা মানুষ নয়, এরা জানোয়ার। কে কয়? আর ওয়াস্তে বলেন, কে কয়? আমার ভাইরা যারা আল্লাহকে চিনে না, ওরা কি মুমিন না নাস্তিক? কথা কয় না, মুমিন না নাস্তিক? আমি আপনাকে বলতে চাই, আমার ভাইরা যারা আল্লাহর নিয়ম নীতি মানে না, ওরাও কি মুমিন না নাস্তিক? কথা কয় না। আমার ভাইয়েরা, আমাদের সমাজের ভিতরে কিছু টাকলু বুরাদ আছে। কথা কি বলবো? কি আছে? বিসমিল্লাহ তুল্লা আছে না? নাই? হ্যাঁ, তারপরে কি আল্লাহরে গাইল দেয়, রসুলকে গাইল দেয়, এরকম আছে না? নাই। আমার ভাইয়েরা এরপরে কি কয়? ইসলাম আর শরীয়ত আলাদা, আমরা শরীয়ত মানি না, এরকম কথা আছে না? নাই। কথা করে আছে না? নাই। আমি বলতেছি আপনাকে, আমার ভাইয়েরা, শরীয়ত যদি না মানেন, আপনার কি ঈমান আছে? শরীয়তের উপরে কোরআন শরীফ 1000 আয়াত আছে কিনা? তো শরীয়ত হলো কোরআন হাদিস। জোরে গান ঠিক কিনা? উল্টা পাল্টা কথা বলা যাবে না। জোরে গান ঠিক কিনা? আমার ভাইরা যারা শরীয়ত মানে না, এরা কি মুমিন না নাস্তিক? আছে না? নাই। আমার ভাইরা, বাংলাদেশেও কিছু নব্য নাস্তিক, আগে তো আছিল, 5 আগস্টের আগে, এখনো কিছু নাস্তিক আছে। এরা ইসলামের ধ্বংস করে, মুমিনের ধ্বংস করে, কোরআনের ধ্বংস চায়, ইসলামের ধ্বংস চায়, ভালো চায় না। জোরে গান ঠিক কিনা? এই জন্য আমরা আগামীতে চাই নাস্তিক মুক্ত বাংলাদেশ। জোরে গান ঠিক কিনা? নাস্তিক মুক্ত সংসদ, নাস্তিক মুক্ত দেশ। জোরে গান ঠিক কিনা? নাস্তিক মুক্ত দেশ আপনারা কি চান? নাস্তিক মুক্ত সংসদ আপনারা কি চান? কারা কারা চান? তো হাত তুলে আবার আমার আল্লাহরে দেখাই। তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে
আমাদের হাতগুলি কবুল করো, বলি আমি। বিশ্বাস করেন এই দুইটা গুণ যার ভিতরে আছে, দুনিয়া তো শাস্তি, আখেরাতে তো কথা কয় না, দুনিয়া তো শাস্তি। এখন আপনি এই শাস্তির থেকে বাঁচার দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে যেই গুণ দোষগুলি আজকে বলবো, এগুলি থেকে আপনার নিজেকে বাঁচাতে হবে। ঠিক আছে? আল্লাহ তৌফিক দেন, বলি আমি। এবার 2 নম্বর দেখুন আমার ভাইয়েরা, 2 নম্বর যে অপরাধের কারণে দুনিয়া তো শাস্তি, আখেরাত তো শাস্তি, সেটা হলো এটা। 2 নম্বর হলো যে মানুষগুলি পিতা মাতার অবাধ্যতা কাজ করে, অবাধ্য হয়, ওই মানুষগুলিকে দুনিয়াতে এবং আখেরাতে শাস্তি দেয় কে? আর বাস্তব বলেন কে? কোরআনে আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বায়ানুল মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়াল বাগি ওয়াল উকুবাতুল ওয়ালিদাইন। আমার নবীজি সুন্দর করে বলছেন, 2 শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ দুনিয়াতেও শাস্তি দেন, আখিরাতেও শাস্তি দেন। তার 1 নম্বর হলো যারা সীমা লঙ্ঘন করে, 2 নম্বর হলো পিতামাতার অবাধ্য হয়, এদেরকে শাস্তি দেন কে? কথা বলা, শাস্তি দেন কে? তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। আজকে আপনি আপনার বউয়ের কথা শুনে, শ্বশুর শাশুড়ির কথা শুনে আপনার মাকে রাখছেন ওল্ড ডিভোর্স সেন্টারে, বাপকে রাখছেন ওল্ড ডিভোর্স সেন্টারে। আপনি অপেক্ষা করেন, আপনার সন্তান আপনার জন্য অপেক্ষা করছে, আপনাকে ওই জায়গায় যাওয়া লাগবে। জোরেগণ ঠিক কিনা? সুতরাং সন্তান যারা আছো সাবধান হও, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। তুমি জানো না, তুমি যখন এই বয়সে পৌঁছো, তোমার সন্তান কিন্তু তাকে আছে, বাবা আসেন আমার চোখের সামনে আমার দাদিরে কষ্ট দিচ্ছেন, দাদারে কষ্ট দিচ্ছেন, আমি কিন্তু অপেক্ষায় আছি, আপনি যেই জায়গায় রাখছেন আমি সেই জায়গায় রাখবো। এই সিস্টেম কার? কথা কয় না, এই সিস্টেম কার? আমার ভাইয়েরা 5টি কাজ করলে সন্তান কখনো বেয়াদব হয় না। কয়টা কাজ? খুব গুরুত্বপূর্ণ কথা। আমাদের সন্তান আছে না নাই? সন্তান যদি খারাপ হয় তা তো সমস্যা। ঠিক আছে? তাহলে সন্তান বেয়াদব হয় না কয়টা কারণে? হ্যাঁ, 1 নম্বর কারণ হলো সন্তানকে একজন নেককার মা দেওয়া। কি দেওয়া? সন্তানকে একজন নেককার মা দেওয়া। সন্তানকে যদি একটা নেককার মা দিতে পারেন, তাইলে ওই সন্তান কখনো কি হয় না? বেয়াদব হয় না। কারণ মা হচ্ছে সন্তানের প্রাথমিক শিক্ষক। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের ভিতরে আমরা যখন ছেলে বিয়ে করাইতে যাই, তখন দেখি কি? তখন দেখি যাকে আপনি পছন্দ করলেন, বিয়ে করানোর জন্য নিলেন, যাকে করে আনবেন, যেই পুত্রবধূকে আনবেন, আগে দেখে তারে কটকটির মতো দেখা যায় কিনা। কিসের মতো দেখা যায় কিনা? কটকটের মতো দেখা যায় কিনা, শাবনুরের মতো দেখা যায় কিনা, মাহিয়া মাহির মতো দেখা যায় কিনা। জোরে কোন ঠিক কিনা? বিশ্বাস করুন, এই যে 3-4 জনের নাম বললাম, এরা তো নিজের দেহ বিক্রি করে চলে। জোরে কোন ঠিক কিনা? তাহলে আপনি তাদের যে চরিত্র, এরকম পুত্রবধূ নিয়ে আসছেন যারা লোক রাখে উল্লুকের মতো, চুল রাখে পুরুষের মতো, এরকম মহিলা আছে না ভাই? এদেরকে আপনি পছন্দ করে নিয়ে আসছেন। বিশ্বাস করুন, আপনার সন্তান কখনো আদবকারী হবে না, বেয়াদব হবে। জোরে কোন ঠিক কিনা? কারণ মায়ের আদলে কি হয়? সন্তান হয়। মায়ের আদলে কি হয়? সন্তান। সম্মানিত ভাইরা, 2 নম্বর হলো সন্তান কখনো বেয়াদব হয় না। কি এতবার দেখার লাগে? আমার গড়ি আছে না এখানে? আশ্চর্য বাবা, 9:40 কালেকশন দিয়েছে, এখন তো 40 বাজে না তোর ভাই? 40 বাজে কেন? 1 ঘন্টা বাজে গেছি, 1 ঘন্টা গেছি। আমি 40 শুরু করবো, যেহেতু আমার দিছে 40 ভাই, 9:40 দিয়েছেন না? এখন কি 9:40 বাজছে? বাজুক না, তো কথাটা শেষ করতে যেত নাকি? কথা শেষ করে না তারপরে কাজে যাবো নাকি? না, এই অর্ধেক শুরু, অর্ধেক তারপরে শুরু করবো, এরকম নাকি বিষয়টা? সম্মানিত ভাই, আমরা ঘরের ভিতরে যদি শান্তি না থাকে, দুনিয়ায় অশান্তি। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ঘরটাকে আগে শান্তি বানাতে হবে। জোরে কোন ঠিক কিনা? এই 2 মিনিটে কথা বলে শেষ করছি। দেখেন, 6 নম্বর, সন্তান যখন দুনিয়াতে আসে তখন ডান কানে আযান আর বাম কানে কি দিবেন? হ্যাঁ, এখন তো পোলা হয় কি সিজারে যখন পোলা হয়েছে কি রে, আযান মাঝে মধ্যে আমার কাছে বাচ্চাদের নিয়ে আসে। আমি বলি, ভাই এই ডান কানে আযান, বাম কানে একামতার আযান দিছস? হুজুর মনে তো নাই।
তো নবীজির প্রথম সুন্নতে নাই সন্তানকে আদব কাজে শিখবো, কথা কনা শিখবো। আপনার যে অবস্থায় থাকেন আপনাকে কি করেন, ডান কানে আজান দেন, বাম কানে কি দেন, একামত দেন। এটা হলো নবীর সুন্নাত। সন্তান কখনো বেয়াদব হবে না। 3 নম্বর, সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে হবে। স্কুল বাদ দেন, সন্তানকে কলেজে পড়াবেন, ইউনিভার্সিটিতে পড়াবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। বিশ্বাস করুন, এই ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বউ আনবে ওই রকম, আপনাকে নিয়ে ওল্ড টিউমার সেন্টারে রাখবে। জোরে ঠিক কিনা? সন্তানকে আলেম বানান, সন্তানকে কোরআনের সৈনিক বানান, ইসলামে দেন। জোরে ঠিক কিনা? এই সন্তান কখনো বেয়াদব হবে না। জোরে ঠিক কিনা আমার ভাইরা? 4 নম্বর, সুন্দর সুন্দর নাম রাখেন সন্তানের। এই সন্তান কখনো কি হবে না, বেয়াদব হবে না। 5 নম্বর, সন্তানকে কি শিক্ষা দেন, পর্দা শিক্ষা দেন। আপনার মেয়েকে পর্দা শেখান, আপনার মাকে পর্দা শেখান। সন্তান যখন একটু বড় হতে থাকে তখন তার এই কাজগুলো শিক্ষা দেন। বিশ্বাস করে সন্তান কখনো বেয়াদব হবে না। আর এই সন্তান আপনার যখন বড় হবেন 100% আপনার খেদমত করবে। আপনাকে কখনো বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকতে দেবে না, অথবা আপনার ছেলে বউ নিয়ে অন্য বাসায় থাকবে না। আপনি যেই বাসায় থাকবেন আপনার সন্তানও সেই বাসায় থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বুঝার তৌফিক দেখ, বলি আমি। তাইলে আমার ভাইরা, আমি বলতেছিলাম এমন কোন পাপ, এমন পাপ করা যাবে না যেই পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন। তাহলে এই কাজগুলি করলে দুনিয়াতে আল্লাহ কি দেন? শুধু আখেরাতে নয়, দুনিয়াতে আল্লাহ কি দেন? শাস্তি দেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ, বলি আমি। সম্মানিত ভাইরা, আপনাদের এই মাহফিলটা হচ্ছে একটা মাদ্রাসার উদ্যোগে, ঠিক আছে না হুজুর? কিসের